আমাদের অভিভাবক যিনি রয়েছেন শারমিন মুর্শিদ, তিনি আমাদের অধিকার চলাফেরার জন্য যে মৌলিক অধিকারগুলো লাগবে তার সম্পর্কে তিনি কিছুই জানেন না। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিবন্ধী স্কুলের টিচার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য কি গবেষণা দরকার? উপদেষ্টা বলে যে তোমরা যাই বলো, আমি সেই আমার আগের জায়গায় আছি, আমি সেই গবেষণাতেই আমি আছি। একজন ডাক্তারকে একটা হসপিটালে চাকরিতে দিবেন, একজন হসপিটালের ডাক্তার ডাক্তার সে হসপিটালে চাকরিতে নিয়োগ পাওয়ার জন্য কি কোনো গবেষণা দরকার হয়? কোন প্রকৌশলীকে যদি সরকার কোন প্রকৌশলী হিসেবে নিয়োগ দেয় এবং বাড়ি নির্মাণ বা রাস্তাঘাট নির্মাণের জন্য তাকে দায়িত্ব দেয়, তার জন্য কি গবেষণা লাগবে? প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিবন্ধী স্কুলের টিচার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য কি গবেষণা দরকার? আমাদের এই উপদেষ্টার গবেষণা লাগবে। এখন কি করবেন বলেন? হায় রে অবাগা জাতি, হায় রে এই বাংলাদেশ, কি কোথায় যাব আমরা? আমরা যেই অবস্থাতে আছি, এই অবস্থা থেকে বারবার আমাদের জায়গা থেকে যুক্তি দিয়ে, আমাদের সুসংগঠিত লজিক দিয়ে উপদেষ্টাকে বুঝিয়েছি আমরা। উপদেষ্টা যুক্তিতে যখন পারে না, তখন উপদেষ্টা বলে যে তোমরা যাই বলো, আমি সেই আমার আগের জায়গায় আছি, আমি সেই গবেষণাতেই আমি আছি। গবেষণা লাগবে এখানে। এখন যে ঘাড়ে ঠেলে তাকে কি করে আপনি ঠিক করবেন? এখন আমাদের যে দাবি রয়েছে, আমাদের প্রথম দাবি, বর্তমানে বেকার প্রতিবন্ধী যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে চাকরির অপেক্ষা রয়েছে, বিভিন্ন ধরনের এক ধরনের কি বলে এটাকে মানবেতর জীবনযাপন করছে, দুবেলা দুমুঠো ঠিক মতো খেয়ে পরে বাঁচতে পারছে না, এবং যারা হচ্ছে সমাজের যতগুলো মৌলিক অধিকার রয়েছে, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, সবগুলো মৌলিক অধিকার থেকে বঞ্চিত এই প্রতিবন্ধী মানুষদেরকে প্রধান উপদেষ্টা তার নির্বাহী আদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এবং পরবর্তীতে যে সমস্ত প্রতিবন্ধী ছেলে মেয়েরা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করবে, তাদের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এবং আমাদের যে এখন বর্তমানে চাকরিতে প্রবেশ গণতার ক্ষেত্রে বিশেষ করে যারা দৃষ্টি প্রতিবন্ধী বা বিভিন্ন দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত, সহজে লিখতে সক্ষম নয়, এ ধরনের প্রতিবন্ধী মানুষের জন্য শ্রুতিলেখক যে নীতিমালা জনপ্রশাসন মন্ত্রণালয় করেছে 2023 সালে, সেই মন্ত্রণালয়ের সেই যে পরিপত্র, ওই পরিপত্র বাতিল করে যাতে আমরা ওই ক্রাইটেরিয়া মেনে শ্রুতিলেখক নিজেরা মনোনয়ন দিতে পারি, তার ব্যবস্থা করতে হবে। একই সাথে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন যে সমস্ত বিদ্যালয়গুলো পরিচালিত হয়, যে কথা উপদেষ্টা জানে না, সেই বিদ্যালয়গুলোতে নিঃশর্তভাবে এই প্রতিবন্ধী ব্যক্তি যারা ব্রেল পদ্ধতিতে পাঠদান সংক্রান্ত এই পদ রয়েছে, সেই পদগুলোতে 17 বছর কেবলমাত্র দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়েরাই অনার্স 17 বছর পড়াশোনা করে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, এই ছেলে মেয়েদেরকে দিয়েই এই পদগুলো পূরণ করতে হবে। যেহেতু প্রতিবন্ধী মানুষ বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধিতার মধ্যে দিয়ে বড় হয় এবং শিক্ষা কার্যক্রম থেকে ছোটবেলায় অনেকটা দূরে থাকে, অনেক সময় বাবা মা বুঝতে পারে না যে ছেলে মেয়েদেরকে কিভাবে পড়াশোনা করাবে, কেমনে ওরা পড়াশোনা করবে। এই করতে করতে অনেকটা সময় কেটে যায়। এই জন্য হচ্ছে সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা 35 করতে হবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আজকে আপনারা আমাদের পাশে আছেন। আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের সকল স্তরের মানুষকে জানাতে চাই, আমরা প্রতিবন্ধী মানুষ, আমরা খুবই অসহায় অবস্থায় আছি। দুই বেলা দুমুঠো খেয়ে পরে সম্মানের সাথে বাঁচার মতন পরিবেশ আমাদের এই বাংলাদেশে নাই। আমাদের অভিভাবক যিনি রয়েছেন শারমিন মুর্শিদ, তিনি আমাদের অধিকার, আমাদের জীবনযাপন, আমাদের যে চলাফেরার জন্য যে মৌলিক অধিকারগুলো লাগবে তার সম্পর্কে তিনি কিছুই জানেন না।
আমি আসলে ওনার ব্যাপারে কিছু বলতেই চাই না। আমি বলতে চাই আমাদের সাংবাদিক ভাইরা আপনারা লিখবেন, আমরা প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন তার তার সরাসরি হস্তক্ষেপ চাই এবং এই সমস্যার সমাধান যেন তিনি করেন। কেননা তিনি একমাত্র বাংলাদেশের ব্যক্তি রয়েছেন, তিনি হচ্ছে শান্তিতে নোবেল পেয়েছেন। আমরা যে অশান্তিতে রয়েছি, এই অশান্তিতে থাকার পরেও যদি উনি কিছু না করেন তাহলে এই নোবেল ওনার জন্য কতটুকু মানে যুক্তিযুক্ত হবে এটা আমি জানি না, আমি বলতে চাই না ওই বিষয়। তবে প্রধান উপদেষ্টা মহোদয় যেন আমাদের এই চাকরি ব্যবস্থা করেন, ওনার মানে সুদৃষ্টি আমাদের উপরে পড়বে এটা আমরা কামনা করি। আর আমাদের যে কর্মসূচি এটা চলছে, যতদিন না দাবি পূরণ হয় এটা চলবে।